হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই গুগল ড্রাইভ সম্পর্কে জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি। আর যারা জানেন তারা ভিডিওটি ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই। তো গুগল ড্রাইভ হচ্ছে এমন একটি জিনিস যেখানে আপনি আপনার এনআইডি কার্ড রাখতে পারবেন, আপনার ডকুমেন্ট রাখতে পারবেন, আপনি চাইলে পছন্দের কোনো ভিডিও রাখতে পারবেন, অডিও গান রাখতে পারবেন, অ্যাপস রাখতে পারবেন, সবগুলো রাখতে পারবেন। এখন তো এখনো অনেক মানুষই জানে না, যার কারণে মেমোরি কার্ডে ডকুমেন্ট পত্র রাখে, মেমোরিটা হারায় গেলে সব শেষ। তাছাড়া মেমোরিটা নষ্ট হয়ে গেলেও সব শেষ। এখন আর ওই দিন নাই ভাই। আপনার জিমেল আইডির পাসওয়ার্ড মনে থাকলে আপনার জিমেল আইডি লগ ইন করবেন, তারপর আপনার গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আপনি ড্রাইভে রাখছেন সেখান থেকে আবার ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, এখন দেখাচ্ছি কিভাবে আপনারা গুগল ড্রাইভটি ব্যবহার করবেন। তো গুগল ড্রাইভটি সর্বপ্রথম আপনারা প্লে স্টোর থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমি প্লে স্টোরে লিখতেছি, ড্রাইভ উপরে চলে আসছে। তো আমার ডাউনলোড করা আছে। আপনাদের যদি মোবাইলে থাকে তাহলে আপডেট থাকলে আপডেট দিয়ে নেবেন, আর যদি না থাকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে ওপেনে ক্লিক করতেছি। তো আমি ওপেনে ক্লিক করলাম। এখন আপনারা কি বিষয় ফোল্ডার বানাবেন, মানে কি রাখবেন, তাই তো? তো সেটার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করতেছি, একটা ফোল্ডার বানাবো। এই যে ফোল্ডার লেখা আছে, এই ফোল্ডারে ক্লিক করলাম। এখানে আমি লিখবো এন আইডি এনআইডি, ওকে, সরি, এনআইডি, ওকে। তো এটা দিয়া একটা ফোল্ডার বানাইলাম আমি। তো ক্রিয়েটে ক্লিক করলাম, একটা ফোল্ডার হয়ে গেল। এখন আপনি চাইলে এই ফোল্ডারের মাধ্যমে আপনি সব কিছু রাখতে পারবেন। এখানে আপনার এনআইডিও রাখতে পারবেন, ডকুমেন্টও রাখতে পারবেন। তো ডকুমেন্টের জন্য নিচে আরেকটা বানাবেন, সমস্যা কোথায়? দেন নিচে ডকুমেন্টের জন্য একটা বানাতে পারবেন, যেহেতু আমি এনআইডির জন্য একটা বানাইছি, এখন একটা ভিডিওর জন্য বানাচ্ছি। তো আবার ফোল্ডারে ক্লিক করলাম। আহ, আরেকটা বানাইলাম, ঠিক আছে। তো এভাবে করে আপনারা ফোল্ডার বানাবেন। এই ফোল্ডারের ভিতরে আপনারা কি রাখতে পারবেন? ভিডিও গান রাখতে পারবেন, ওইটাতে এনআইডি কার্ড রাখতে পারবেন, এটার জন্য আরেকটার জন্য ডকুমেন্টের জন্য একটা বানাবেন, অ্যাপস রাখার জন্য একটা বানাবেন। আহ, বিভিন্ন আপনার যেটা যেটা প্রয়োজন হয়, হ্যাঁ, সেটা সেটা আপনারা বানিয়ে নেবেন, সমস্যা নাই। আমি আরেকটা বানাচ্ছি। আবার ফোল্ডার এখানে ক্লিক করলাম। অডিও গান। তো অডিও গানের জন্য একটা ফোল্ডার বানাইলাম, ভিডিও গানের জন্য একটা বানাইলাম, যেহেতু এনআইডি কার্ড রাখবো সেটার জন্য একটা বানাইলাম। আমার কোনো কাগজপত্র নাই, তাই ডকুমেন্টের জন্য কিছু বানাইলাম না। প্রয়োজন হলে পরে বানাবো। এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি বানাচ্ছি। তো আপনারা এখানে এখন আপলোড করতে পারবেন, কিছুটা আপলোড করতে পারবেন। কি আপলোড করবেন? এই যে আবার আরেকটা বিষয়, এই অডিও গানের ভেতরে আপনারা আরো ফোল্ডার বানাতে পারেন, মানে প্রত্যেকটা ফোল্ডারের ভেতরে আরো ফোল্ডার বানাতে পারেন। যেমনটা আমি এটার ভেতরে আরেকটা ফোল্ডার বানিয়ে দেখাচ্ছি। অডিও গানের ভেতরে এই অডিও গান এখানে ক্লিক করলাম, ভেতরে আবার প্লাস আইকনে ক্লিক করলাম, আবার ফোল্ডারে ক্লিক করলাম। এখানে কার গান লিখবো, যেমনটা উম, মনির খান। মনির খানের জন্য একটা ফোল্ডার বানাইলাম, তারপরে আসিফের জন্য একটা বানাচ্ছি। আবার ফোল্ডারে ক্লিক করলাম। উম, আসিফ, আসিফের জন্য একটা বানাইলাম, বা মনির খান আর আসিফের জন্য দুইটা ফোল্ডার বানাইলাম। এই যে এই বের হয়ে গেলাম এখান থেকে। চাইলে এনআইডি কার্ডের ভিতরেও বানাতে পারবেন, ভিডিও ভিডিও আছে এখানেও বানাতে পারবেন। তো আমি তো শুধু অডিও গানের এখানে আবার ভেতরে ফোল্ডার বানাইলাম। এগুলো আপনারা একটার ভিতরে একটা ফোল্ডার বানাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন দেখাচ্ছি আপনারা কিভাবে আপলোড করবেন। এখন কি আপলোড করে দেখাতাম, আমার কাছে কিছুই নেই। আচ্ছা, যাই হোক, একটা আমি অডিও গানে ক্লিক করলাম, তারপর
আসিফ মোহাম্মদে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করলাম, এই যে আপলোডে ক্লিক করলাম। ওকে, তো আপলোডে ক্লিক করার পর চাইলে এখান থেকে গান আছে, সরি এটা আমি মনি খানের ফোল্ডারে গানটা আপলোড করি। এটা মনি খানের গান একটা আছে এখানে, এই যে মনি খান, এই যে প্লাস, এই যে আপলোড, এই যে এই মন তোমার জন্য, এই গানটা মনি খানের আপলোড করলাম, আপলোড হয়ে যাচ্ছে। এই যে আপলোড হয়ে গেল। এই মন তোমার জন্য গানটা এখানে চালানো যাবে, কিন্তু কপিরাইটের কারণে আমি চালাচ্ছি না। ওকে, তো এভাবে করে আপনারা আপনাদের জিনিসপত্র বা আইডি কার্ড, ডকুমেন্টপত্র, ভিডিও, অডিও, অ্যাপস সবগুলো রাখতে পারবেন। অ্যাপস রাখলে অ্যাপস রাখার দরকার নাই, তারপরও যে অ্যাপসগুলো প্লে স্টোরে পাওয়া যায় না ওই অ্যাপসগুলো তো রাখার দরকার আছে, তাই না? তো অ্যাপসের জন্য একটা ফোল্ডার বানিয়ে নেবেন, সমস্যা নেই। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। সরি, আরেকটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে। কোনো কারণে যদি এখান থেকে ফোল্ডার ডিলিট হয়ে যায়, তাহলে সেই ফোল্ডারটি আপনারা কোথায় পাবেন? এই যে এই যে কোনো কারণে এটা ডিলিট হয়ে গেছে, আমি এই যে নিচে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি, দিলাম, ডিলিট হয়ে গেছে। এখন তো এটা তো খুব দরকার জিনিস, ফোল্ডারটা কিভাবে, বা আপনি নিজেও জানেন না যে কিভাবে ডিলিট হয়ে গেল। তো ঢুকে দেখতেছেন যে ফোল্ডারটা নাই, ঠিক আছে? তখন আপনারা এখানে যাবেন, এই যে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এই যে ডিলিটে, এখানে ডিলিট করার পর এখানে এসে জমে থাকে। এটা 30 দিন না কদিন থাকে, সেখান থেকে 30 দিন পর চলে যায়, ওই যে লেখাও আছে। তো এখানে আসলে ফোল্ডারটা দেখবেন। তো ফোল্ডারটা আবার রিকভার করার জন্য এই যে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করবেন, নিচেরটাতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো এটা ক্লিক করার পর ব্যাকে আসলাম, এই দেখছেন ফোল্ডারটা আবার এখানে চলে আসছে। তো এইভাবে করে ফোল্ডারগুলো আবার রিকভার করতে পারবেন, তবে 30 দিনের আগে রিকভার করতে হবে। আর যদি চান যে এটা ডিলিট করে দিয়েছি ওই অপশনও আর রাখবো না, আমি আবার ডিলিট করছি। এটা ডিলিট করে দিলাম। এখন আবার থ্রি লাইনে গেলাম, থ্রি লাইনে যাওয়ার পর আবার ডিলিট অপশনে গেলাম। ডিলিট অপশনে যাওয়ার পর এখন চাচ্ছি যে এটা আর রিকভার করবো না, এটা এখান থেকেও ডিলিট করে দেবো। এখান থেকে ডিলিট করে দেওয়ার জন্য এই যে এখানে ক্লিক করবো, ডিলিটে ক্লিক করবো। এই যে ডিলিটে ক্লিক করলাম, আবার ডিলিটে ক্লিক করবো। ব্যাস, এখান থেকে চলে গেল চিরজীবনের জন্য। তবে হ্যাঁ, এটা রিকভার করতে পারবেন আবার 3 মাস নাকি 1 মাসের মধ্যে এটা ওইখান থেকে রিকভার করা যায়। সেগুলো অনেক দরকার, প্রয়োজন নাই। এখান থেকে ডিলিট করলে ওইখান থেকে 1 মাসের মধ্যে আপনারা ফিরে আনতে পারবেন। ওইটা হচ্ছে অন্য বিষয়। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন।